হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আর ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে শুক্রবার, তো বুঝতেই পারতেছেন দাওয়াত বাড়ি চলে এসেছি। আসলে যদিও রুহুলের মুসলমানের কথা বলা আছে, কিন্তু আসলে না, রুহুলের আত্মীয়ের মুসলমানই আর কি। তো সেই দাওয়াতে চলে এসেছি আমরা আজকে ঈশ্বরদীর একটু গ্রামের ভেতরে আর কি। তো চলে এসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ফার্স্টে ভাত দিয়ে দিল, সাদা ভাতের সাথে মুড়ি ঘন্ট আর কি। এখানে মাছ দিয়ে, ডাউল দিয়ে মুড়ি ঘন্ট, খেতে অসাধারণ লাগতেছিল ভাই, অসাধারণ টেস্ট। তারপরে খেতে খেতেই মুড়ি ঘন্টতে খেতে খেতেই চলে আসলো মেন আকর্ষণ, গরু গোশ। তো গরু গোশটা আমি দেখতেছিলাম যে কেমন রান্নাটা, তো তারপরে একটু টেস্ট করলাম এবং দেখলাম যে টেক্সচারটা অনেক সুন্দর, টেন্ডার জুসি যাই বলেন না কেন, অস্থির একটা ব্যাপার। তো আমি হাড্ডি পেয়েছিলাম, হাড্ডি বলেছিলাম যে আমাকে একটা হাড্ডি দিতে, খাওয়ার মতো একটা হাড্ডি দিয়েছিল, টেস্ট করে দেখছিলাম। এর মধ্যে রোল সাইড থেকে উড়াধুরা কোপানো হচ্ছে ওর। ঠিক আছে ভাই, আনলিমিটেড রোল। যে পরিমাণে খাইছে ভাই, আজকে বলার মতো না। ওরে আমি বলতেছি, ভাই তুই থাম, তোর হাই প্রেশার। বলতে ভাই কি আছে জীবনে খাওয়া ছাড়া, আজকে দেখি কত খাইতে পারি। আমি বললাম তো ভাই খা, রিক্সে সাবধানে খা। তার মধ্যে ক্যামেরাম্যান চলে আসলো ভিডিও করতে। তো আমি বললাম কেন আমি ওর শ্যুট নেব না, আমাকে ভিডিও করতেছে তো আমি ওরে ভিডিও করব। তো সেই কারণে ক্যামেরাম্যানও আমার এই ভিডিওতে হয়ে গেল। তো তারপরে ফাইনালি খাওয়া শেষের দিকে এরপরে নিয়ে নিলাম পায়েস। ঠিক আছে, গরুর দুধের পায়েস, অস্থির টেস্ট ভাই, অসাধারণ খেতে। একদম খাওয়ার পর শেষ পাতে পায়েসটা একদম জমে গেল খেতে। তার মধ্যেই দেখতেছিলাম যে কী পরিমাণ ঘন, এবং মিষ্টিটা ছিল একদম পারফেক্ট। আমি তো পায়েসের লোভ সামলাতে পারলাম না, আমি একবারের পর আরেকবার নিয়ে নিয়েছিলাম পায়েস। ভাই দেখেন কি একটা অবস্থা পায়েসের। যদি যদি বলে যে পায়েসই খাওয়াই, তাই পায়েস খাইতে আমি রাজি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হলাম। তো ভাবতেছি কই যাবো, তো ভাবতে ভাবতে চলে গেলাম পদ্মা নদীর ভেড়ামারা অংশে। তো যে আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু ভিডিও টিডিও করলাম। তারপরে আমরা একটু ছবি ফটো সেশন করলাম, করে আমরা দেখতেছিলাম যে প্রায় বিকেল বিকেল হওয়া ভাব। তো আমি আর রুহুল আবার বললাম যে তাহলে চল, আমাদের কাজ যেহেতু আজকে শেষ, আজকের মতো আমরা আবার ঈশ্বরদীতে ব্যাক করি। তো সেই বলে আমি বের হয়ে গেলাম ভেড়ামারা অংশ থেকে হয়ে লালংশ সেতুতে আমরা এখন। তো গাইজ, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।